মরিচ গাছে প্রচুর ফুল এসেছে, কিন্তু সব ফুল ঝরে পড়ে যাচ্ছে। কি করি বলেন তো? খুবই দুশ্চিন্তার বিষয়, তাই না? আমারও খুব খারাপ লাগে যখন আমি দেখি যে কোনো গাছে ফুল এসে সেই ফুলগুলো এভাবে ঝরে পড়ে যায়। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট্ট একটা টিপস, যে কিভাবে আপনারা আপনাদের মরিচ গাছের ফুলগুলোকে টিকিয়ে রাখতে পারেন এবং কিভাবে বেশি বেশি ফলন পেতে পারেন। তো চলুন তাহলে একটু দেখে আসি। তো এই যে দেখুন, আমার ছোট্ট ছোট্ট মরিচ গাছগুলো আমার হাতের থেকেও বেশ ছোট, কিন্তু প্রত্যেকটি মরিচ গাছেই ফুল চলে এসেছে। তো এখন আমাকে যদি এই ফুলগুলো টিকিয়ে রাখতে হয় তাহলে কি করতে হবে সেটা বলছি। তার আগে আরেকটা ছোট্ট টিপস আপনাদের সাথে শেয়ার করি, যেটা হয়তো আপনাদের অনেক অনেক উপকারে আসবে। তো যখনই আপনারা মরিচ গাছ রোপণ করবেন, মেক শিওর হবেন গাছটা রোপণ করার আগে, আপনারা যদি পটে রোপণ করেন বা যদি গ্রাউন্ডে মাটিতে রোপণ করেন, গাছটা রোপণ করার আগে মাটিতে কিছুটা অ্যাপসম সল্ট এবং কিছুটা বন মিল দিয়ে তারপরে গাছটা রোপণ করবেন। কারণ অ্যাপসম সল্ট জানেন তো কী কাজ করে? অ্যাপসম সল্ট আপনার গাছের পাতাগুলোকে সবুজ রাখবে, গাছটাকে খুব হেলদি রাখবে এবং পরবর্তীতে দেখবেন যে আপনার গাছটা কত সুন্দর হয়ে উপরের দিকে বেড়ে উঠছে। আর বন মিল কী করে? বন মিল যে কাজটা করে সেটা হচ্ছে এই যে গাছের গোড়াটা, সেই গোড়াটা এবং যে শিকড়গুলো আছে নিচের দিকে মাটির নিচে, সেই শিকড়গুলোকে খুব মজবুত করে তোলে। যার কারণে কি হয়, গাছটা বড় হয়ে যখন ফুল ফসল দেয় সেই ফুলগুলো একটাও ঝরে পড়ে যায় না এবং গাছটা খুব মজবুত থাকে। আপনি চিন্তা করেন, মানুষ যখন বেশি বেশি মাছ মাংস খায় কি হয়? খুব হেলদি হয়, খুব স্ট্রং হয়, শরীরে খুব বল পায়, শক্তিশালী হয়। তো গাছও কিন্তু ঠিক সেই রকম। আপনি যদি বন মিল দিয়ে গাছটাকে রোপণ করেন তাহলে দেখবেন যে আপনার গাছটা কতটা স্ট্রং হয়ে বাড়ছে। মানে গাছ দেখলেই বোঝা যাবে যে গাছটা কতটা স্ট্রং, এবং যখনই ফুল আসবে একটা ফুলও ঝরে পড়ে যাবে না। তো এ তো গেল আপনার মরিচ গাছ রোপণের আগের একটা অংশ। তারপরে আপনাকে যেটা করতে হবে, এই ফুলগুলো যদি আপনি টিকিয়ে রাখতে চান তাহলে যেটা করতে হবে, ফুলগুলোকে পরাগায়ন করিয়ে দিতে হবে। তো যেহেতু মরিচের ফুল খুব ছোট ছোট, তো সেক্ষেত্রে আপনারা কিভাবে পরাগায়ন করাবেন? আপনারা যেভাবে পরাগায়ন করবেন, একটা কটন বাড নেবেন। কটন বাড নিয়ে এখান থেকে, এই ফুলের থেকে কিছুটা রেণু নিয়ে এই ফুলের মধ্যে আপনারা যেটা করবেন, একটু আলতোভাবে লাগিয়ে দিবেন। দেখবেন পরাগায়ন হয়ে গেল। নর্মালি এটা মৌমাছির কাজ, কিন্তু মরিচের ফুল এত ছোট ছোট থাকে অনেক সময় মৌমাছি আসতে চায় না। তো আমি যেটা করি, হ্যান্ড পলিনেশন করে দেই। হ্যান্ড পলিনেশন করার ফলে দেখা যায় যে মরিচ গাছে খুব সুন্দর মরিচ চলে আসে। তাছাড়া গাছটা আরেকটু বড় হওয়ার পরও আপনাদের যেটা করতে হবে, এই গাছের আরেকটু বাড়তি যত্ন নিতে হবে। এবং সেটা কিভাবে নেবেন তো একটু দেখাই। এই যে দেখুন, আমার কাছে আছে এখানে একটা বর্ন মিলের প্যাকেট। তো এই যে ফুলের সাইন দেওয়া আছে, ফসলের সাইন দেওয়া আছে। এটা দিয়ে কি বোঝাচ্ছে যে আপনার এই গাছগুলো খুব সুন্দরভাবে ফসল দেবে। তো এই জন্য আপনাদেরকে যেটা করতে হবে, যখনই গাছ অনেকটা বড় হয়ে ফুল দেওয়া শুরু করবে, আপনারা মাটিটাকে একটু খুঁড়ে নেবেন। মাটিটা খুঁড়ে তারপরে যেটা করতে হবে, এই যে দেখুন এখানে আমি অলরেডি মাটি খুঁড়ে বন মিল দিয়েছি। এই যে মাটিটা এভাবে একটু চারপাশে খুঁড়ে দিবেন, এভাবে খুঁড়ে এর মধ্যে কিছু বন মিল দিয়ে দিবেন। দিয়ে একটু হালকা করে পানি দিবেন, অতিরিক্ত পানি দিবেন না। মরিচ গাছ কিন্তু অতিরিক্ত পানি একেবারেই পছন্দ করে না। এই বিষয়টা সবসময় আপনাদের মাথায় রাখতে হবে। আপনারা যদি অতিরিক্ত পানি দেন তাহলে শিকড়গুলো একদম উইক হয়ে যায়, দুর্বল হয়ে যায়। তো মাটি, আপনারা যখন পানিটা দিবেন একটু আঙ্গুল ভিতরে দিয়ে এভাবে করে বুঝে নেবেন যে আপনার যে মাটিটা, এটার ময়েশ্চারাইজার কি পরিমাণে। যদি দেখেন যে শুকিয়ে গেছে তাহলে হালকা করে আপনারা যেটা করবেন, একটু সামান্য অ্যাপসম সল্ট মিশিয়ে, একদম সামান্য এতটুকু পরিমাণে 1 চিমটি অ্যাপসম সল্ট মিশিয়ে এখানে দিয়ে দেন। দেখবেন আপনার মরিচ গাছের একটা ফুলও ঝরে পড়ে যাবে না। পরাগায়ন করতে কিন্তু ভুলবেন না যখনই ফুল চলে আসে। তো এ হচ্ছে আমার আজকের মরিচ গাছের ভিডিও। আশা করি এই ভিডিওটা দেখলে নতুন বাগানি বলেন বা অনেকে আমরা জানি না, সবাই উপকৃত হব। এখানে আমার প্রত্যেকটি মরিচ গাছে ফুল চলে এসেছে এবং মরিচ গাছগুলো দেখুন খুব ছোট ছোট। তো যেহেতু আমি বর্ন মিল এবং অ্যাপসম সল্ট দিয়েছিলাম, গাছগুলো খুব স্ট্রং হয়ে হেলদি হয়ে উপরের দিকে বাড়ছে এবং ফুল ফল দিচ্ছে। তো এখন আমি পরাগায়নের সাথে সাথে একটু পটাশিয়াম যুক্ত সারও দিব। পটাশিয়ামটা কোথায় পাবো? কলার খোসা থেকে। কলার খোসা পানিতে ভিজিয়ে রাখবেন 10-15 দিন। তারপর সেই পানিটাও মাঝে মাঝে নর্মাল পানির সাথে মিশিয়ে ব্যবহার করবেন। তো যাই হোক, আর বেশি কথা বাড়াচ্ছি না। আশা করছি এই টিপসে আপনাদের কাজ হয়ে যাবে। যদি কাজ না হয় তাহলে কমেন্ট বক্সে এসে জানাবেন, আমি আপনাদেরকে
পরবর্তীতে আরও কিছু অ্যাডভাইস দেব যে আমি যে কথাগুলো বললাম সেগুলো আপনারা ঠিকভাবে অ্যাপ্লাই করছেন কি না। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।